হয়নি, কিন্তু কেন? কোথায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা? তদন্ত শুরু করেছে অমিত শাহর হাতে থাকা দিল্লি পুলিশ। জেএনইউয়ে ঢুকে তাণ্ডব, এরা কারা? প্রত্যেকের মুখ ঢাকা। প্রথমে ক্যাম্পাসের বাইরে ভিড় জড়ো হয়, তারপর ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর শুরু। এরা কারা? কারো হাতে মোটা লাঠি, কারো হাতে লোহার রড। এরা কারা? রবিবার সন্ধে দল বেঁধে জেএনইউয়ে 3টি গার্লস হোস্টেলে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, এর পিছনে রয়েছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন এবিভিপি, যা তারা মানতে নারাজ। তাহলে এরা কারা? জেএনইউয়ে এই হামলার ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠছে। একাধিক প্রশ্ন। ধর্ষণে হামলার সময় গার্লস হোস্টেলে আলো কেন নেভানো ছিল? যাতে হামলাকারীদের চিনতে না পারা যায়? তাহলে কি পরিকল্পনা করেই হামলা? দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। সেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। জেএনইউয়ের পড়ুয়াদের দাবি, হোস্টেল থেকে বারবার পুলিশকে ফোন করা হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। কেন? বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরাই বা কোথায় ছিলেন? এই প্রশ্নও তুলছেন আক্রান্ত পড়ুয়ারা। জেএনইউয়ের হামলার নিন্দায় বিরোধীরা তো সরবই। নিন্দা করেছেন জেএনইউয়ের দুই প্রাক্তনী বিদেশমন্ত্রী ও অর্থমন্ত্রীও। অর্থাৎ ঘরে বাইরের সমালোচনা। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশের কাছ থেকে রিপোর্ট চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। जेएनयू में कल जो वायलेंस हुआ उसको संज्ञान में लेते हुए हमने पुलिस स्टेशन वसंत कुंज नॉर्थ में ऑलरेडी एक एफआईआर दर्ज कर लिया है। सोशल मीडिया एज वेल एज जितनी भी फुटेजेस अवेलेबल हैं सबको संज्ञान में ले रहे हैं और आइडेंटिफिकेशन प्रोसेस इज ऑन। রবিবার রাতে হামলার ঘটনা তীব্র সমালোচনা করেন দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজল। পুলিশকে নির্দেশ দেন দ্রুত পদক্ষেপ করতে। সোমবার তার কাছে গিয়ে ঘটনার কথা জানান জেএনইউয়ের উপাচার্য এবং রেজিস্ট্রার। নিউজ 18 বাংলা। পরিস্থিতিটা জার্মানিতে নাৎসি জামানা শুরু সময়ের মতো মনে করেন জেএনইউ এর প্রাক্তনী নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ভারতের নয়া ফ্যাসিবাদ, মন্তব্য পরিচালক মহেশ ভাটের। আসল টুকরো টুকরো গ্যাং বিজেপি এবিভিপি, মত পরিচালক অনুরাগ কাশ্যপের। রবিবার কি হয়েছিল দেশের এলিট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? কারা এসেছিল মুখ ঢেকে? মোদী সরকারের কাছে এই প্রশ্নের উত্তর চান নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18-কে তিনি বলেছেন, বিশ্বে দেশের ভাবমূর্তি নিয়ে যারা ভাবেন তারা প্রত্যেকেই উদ্বিগ্ন। এখন ভারতের অবস্থা জার্মানিতে নাৎসি জমানার শুরুর মতো। রবিবার রাতে জেএনইউতে হামলার বিরুদ্ধে সরব বিশিষ্টরা। উপাচার্যের তো সঙ্গে সঙ্গে পদত্যাগ করা দরকার। তাঁর নাকের ডগায়, পুলিশের নাকের ডগায় পুরো ব্যাপারটা ঘটল। ছাত্রছাত্রীর প্রতিবাদ করবে না তো করবে কে? সেই প্রতিবাদ ভাঙতে আবার একদল ছাত্র উল্টো দিক থেকে তাদের উপর হামলা করছে। এটা খুব দুঃখজনক ঘটনা এবং অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই তাণ্ডব চলেছে পুলিশ এবং সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রকের মদতেই। তা না হলে এটা হতে পারতো না। প্রোটেস্ট বা প্রতিবাদ করাটা যদি একবার অপরাধে দাঁড়িয়ে থাকে, যেখানে মাথা টাথা ফাটিয়ে দিতে হবে, আর সেও ভদ্রমহিলা, এটা মেয়ের, তো এর আশ্চর্য, এটাকে একটা বর্বর দেশে আমরা বাস করছি। টুইটেও প্রতিবাদী স্বর। পরিচালক মহেশ ভাটের মতে, জাতীয় নিরাপত্তার নামে ভারতে নয়া ফ্যাসিবাদ এসেছে। দেশের আসল টুকরে টুকরে গ্যাং হল বিজেপি ও এবিভিপি। অভিযোগ পরিচালক অনুরাগ কাশ্যপের। আমাদের দেশে কি হচ্ছে? এটা কি গুন্ডারাজ চলছে? প্রশ্ন অভিনেতা পরিচালক অপর্ণা সেনের। দেশকে ধ্বংস করছি আমরা, মত লেখক চেতন ভগতের। নিজেদের মুখ ঢেকে রাখো, সারা পৃথিবী দেখছে, লিখেছেন পরিচালক অনুরাগ বসু। পড়ুয়াদের পাশে থাকার ডাক জেএনইউর প্রাক্তনী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। নিউজ 18 বাংলা। জেএনইউ হামলার বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল, কংগ্রেস, বাম, শিবসেনা সহ বিরোধী রাজনৈতিক দলগুলো।
প্রথমে সিএএ, এবার জেএনইউতে পড়ুয়াদের উপর হামলা, বিরোধী রাজনৈতিক দলগুলোকে ফের এককাট্টা করে দিল। রবিবার সন্ধ্যায় মুখ ঢাকা দিয়ে একদল দুষ্কৃতী হামলা চালায় জেএনইউ এর 3টি গার্লস হোস্টেলে। তছনছ হয়ে যায় হোস্টেল, জেএনইউ চত্বর। তারপর থেকেই প্রতিবাদের সুরে বিজেপিকে বিঁধছে বিরোধী রাজনৈতিক দলগুলো। This is a fascist surgical strike. Absolutely. We have never seen this type of things. Everywhere it is going on. Lucknow mein dekho. কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীও ঘটনার নিন্দা করে চিঠি লেখেন। তিনি লেখেন, জেএনইউ এর ছাত্র ও শিক্ষকদের ওপর গতকাল যেরকম হাড়হিম করা আক্রমণ চলেছে তাতে স্পষ্ট বিরোধিতার সমস্ত স্বর স্তব্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। দুঃখজনকভাবে সকলের উচ্চাকাঙ্ক্ষা ধ্বংস করে দিচ্ছে সরকার। ছাত্র ও যুব সমাজের পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস। জেএনইউ এ এই হামলার আমরা তীব্র প্রতিবাদ করছি ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি। What happened in JNU was horrific, and nobody can justify such fascist violence. ये जो हमलावर थे, क्या जरूरत थी उनको नकाब पहनने की? ये तो कायर थे, कायर है, और ऐसी कायरता का कभी भी अपने हिंदुस्तान में समर्थन नहीं हो सकता। ऐसे हमले तो मैं तो महाराष्ट्र में नहीं बर्दाश्त करूंगा। Now, for 5 hours nearly, the Vice Chancellor not responding and asking the police to come and restore normalcy makes him also complicit. Therefore, the Vice Chancellor must be sacked immediately, and the administration. তবে বিরোধীদের আক্রমণে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। এক ধাপ এগিয়ে এবিভিপি জেএনইউ হামলার দায় চাপিয়েছে বাম ছাত্র সংগঠনগুলির উপরই। নিউজ 18 বাংলা। নাগরিকত্ব আইন বিক্ষোভের মাঝে জেএনইউ অস্বস্তি। পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দিল্লির উপরাজ্যপালকে নির্দেশ। নাম না করে জেএনইউ এর প্রসঙ্গ টেনে টুকরে টুকরে গ্যাংকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি। দুই চেহারায় অমিত শাহ। ক্যাম্পাসে গন্ডগোলের জন্য বাম ছাত্র সংগঠনকেই কাঠগড়ায় তুলছেন গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীরা। নাগরিকত্ব আইন বিরোধিতায় উত্তাল ছাত্র সমাজ। দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঢেউ, তার উপর জেএনইউতে হামলা। দিল্লিতে বিধানসভা ভোটের আগে ছাত্র ও পড়ুয়াদের সমর্থন হারানোর ভয়। জেএনইউ নিয়ে বুঝে সুঝে পা ফেলছে গেরুয়া শিবির। জেএনইউতে কোথায় সমস্যা, কেন পড়ুয়াদের ক্ষোভ? ছাত্রদের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে দিল্লির উপরাজ্যপালকে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সূত্রের খবর, পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার চিঠি দেবেন উপরাজ্যপাল অনিল বৈজল। তদন্ত শেষ হওয়ার আগেই অবশ্য রবিবার রাতের হামলার জন্য বাম সহ বিরোধী দলকেই কাঠগড়ায় তুলছে গেরুয়া শিবির। कांग्रेस, कम्युनिस्ट, आम आदमी पार्टी और कुछ तत्व जानबूझकर देश भर में और खासकर विश्वविद्यालयों में हिंसा का माहौल तैयार करना चाहते हैं। দিল্লির একটি নির্বাচনী জনসভায় নাম না করে জেএনইউ প্রসঙ্গ টেনে টুকরে টুকরে গ্যাংকে শিক্ষা দেওয়ার হুমকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। भारत तेरे टुकड़े होंगे 1000 मित्रों को जेल में डालना चाहिए, नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए नहीं डालना चाहिए? जो इस देश के टुकड़े टुकड़े करने की बात कर रहे हैं उनको बचाना चाहते हैं। রাগঢাক না করেই পড়ুয়াদের হুমকি বিজেপি রাজ্য সভাপতি। কমিউনিস্টদের মারা শুরু হয়েছে এদেশে। ত্রিপুরা, বাংলার, কেরালা ছাড়া কোথাও তো কলেজে মারামারি শুনিনি আমরা। সব এসএফআই করেছে, কংগ্রেসরা করেছে, এখন হিসাব বরাবর হচ্ছে এই পর্যন্ত। আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি জেএনইউতে বিরোধীদের মদতে দেশবিরোধী কাজকর্ম হচ্ছে বহুদিন ধরেই এই অভিযোগ করছে বিজেপি। এবার সেই প্রচারকে আরো তুঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা। রবিবার ক্যাম্পাসে তাণ্ডবের পর গেরুয়া শিবিরের কৌশল বদলেছে, লক্ষ্য নয়। বুঝিয়ে দিচ্ছেন অমিত শাহ। নিউজ 18 বাংলা।
তৃণমূল বনাম বিজেপি, দুই দলেরই অস্ত্র সিএএ। বিজেপির টার্গেট মেরুকরণের অস্ত্রের শান দিয়ে উদ্বাস্তু ভোট ব্যাংক, পাল্টা সিএএ এর বিরোধিতায় সরব তৃণমূল। অস্ত্র নাগরিকত্ব সংশোধনী আইন, ময়দানে তৃণমূল বনাম বিজেপি। এই যে প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান বা পশ্চিমবাংলায় লুকিয়ে আছে, তাদের ভোট প্রায় 70 লক্ষ। তার মধ্যে 50 লক্ষ ভোট এবার দিদিমণি পেয়েছেন। দেশদ্রোহীদের ভোট আমাদের লাগবে না। দিদিমণি জানেন কোন কারণে এই লুঙ্গি পরা ভাইরা যদি ধরা পড়ে, আর যদি ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়, 50 লক্ষ ভোট গেল। তাহলে দিদিমণি 2 কোটির নিচে, বিজেপি 2.5 কোটি, আমাদের 200 সিট, দিদিমণির 50টা। আগামী ইলেকশন হবে। মমতা ব্যানার্জি যতদিন মুখ্যমন্ত্রী, নো এনআরসি, নো সিএএ। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে মিছিল করেন দিলীপ ঘোষ। সিএএ এর প্রচারে বিজেপির অভিনন্দন যাত্রা। এই নদিয়ারই রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার পদ্ম ফুটেছে, যা তাৎপর্যপূর্ণ, কারণ এই কেন্দ্রে উদ্বাস্তু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর। আর নাগরিকত্ব সংশোধনী আইনকে হাতিয়ার করে এই উদ্বাস্তু ভোট ব্যাংককেই নিজেদের দিকে বিজেপি টানতে চায় বলে পর্যবেক্ষকদের মত। যেদিন আপনারা আমাদের ভোট দিতেন না, সেদিন আমরা বিজেপি উদ্বাস্তুদের কথা বলেছি। এবার লোকসভায় উদ্বাস্তু সমাজ বিজেপিকে ভোট দিয়েছে, কারণ বিশ্বাস করেছে মোদীকে আর বিজেপিকে। সেই বিশ্বাসের মর্যাদা আমরা দেবো। গত 27 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিছিল করেন দিলীপ ঘোষ। সেদিন তিনি যে পথে হাঁটেন, এদিন সেই রাস্তাতেই পাল্টা মিছিল করে তৃণমূল। মেচেদা বাইপাস থেকে সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের পর শুভেন্দু অধিকারীর সভা, নিশানায় দিলীপ ঘোষ। জ্যোতি বসুকে পুরসভা ভোটের প্রচারে সিপিএম এনেছিল 1995 সালে, আমরা হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। রাজীব গান্ধীকে এনেছিল 87 সালে কংগ্রেস, শিশির বাবুকে টিকিট দেয়নি, রাজীব গান্ধীকে হেরে এখান থেকে পাঠিয়ে দিয়েছিলাম। এসব হবে না, এই মেদিনীপুরের মাটি একদম শক্ত ঘাঁটি। পৌরসভা নাকি দিতে ছাড়বেন এইবার? হ্যাঁ, যেমন খড়গপুর জিতেছিলেন সেরকম জিতবে। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল বিজেপি তরজা থেকে স্পষ্ট, আসন্ন পুরো ভোটেই শুধু নয়, আগামী বছর বিধানসভা ভোটেও নাগরিকত্ব সংশোধনী আইনই বড় ইস্যু হবে। নিউজ 18 বাংলা। লকেটের অভিনন্দন যাত্রা আটকালো পুলিশ। র্যালি ছিল চণ্ডীতলা, ত্রিবেণী, কালীতলা, চুচুড়া, তালডাঙ্গা মোড়ে আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের ধস্তাধস্তি হয়। পুলিশকে এড়িয়ে নিজেই স্কুটারে এগিয়ে যান লকেট। লকেটের নেতৃত্বে এগিয়ে চলে অভিনন্দন যাত্রা। ত্রিবেণীতে পৌঁছে পথসভাও করেন লকেট। দিদি এক মিনিট আটকাবে কিসের জন্য আটকাবে? আমরা সবাই ভালোর জন্য মিছিল করছি, মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা সত্যিকার জন্য সবাই আনন্দের মিছিল করছি, জয়ের মিছিল করছি। পুলিশ কিসের জন্য আটকাবে? কি কারণ আছে তারা বলুন? পুলিশ বলছে কোনো পারমিশন নেই, কোনোদিন কোনো পারমিশন দেয় না। আজকে আমি এখানে সাংসদ হয়েছি, এখনো পর্যন্ত আমাকে কোনো পারমিশন দেয় না। পারমিশন ছাড়াই মানুষের আশীর্বাদে এসেছি, মানুষের আশীর্বাদে যেতে চাই, কোনোদিন পুলিশ দেবে না। এই সরকার পুরোপুরি ভাবে বিজেপিকে বিরোধিতা করার জন্য এখন দেশের যাত্রীদের চাপ তো রয়েছে, তার পাশাপাশি দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করেন তাদেরও চাপ রয়েছে। এখন ভরসা শুধুমাত্র ফুট ওভারব্রিজ। ঠিক থেকে ভিড়ে প্ল্যাটফর্ম থেকে উঠতে নামতে হিমশিম খেতে হচ্ছে যাত্রীদের। কয়েকদিন আগেই সিঁড়িতে ভিড়ের চাপে পদপিষ্ট হন কয়েকজন। ভিড় এড়াতে অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পেরিয়ে যাতায়াত করছেন। শনিবার ভেঙে পড়েছিল বর্ধমান স্টেশনের একাংশ। বিল্ডিং ধসে স্টেশনে ঢোকার মূল প্রবেশপথ বন্ধ। এখন প্ল্যাটফর্মে নামার একমাত্র রাস্তা ফুট ওভারব্রিজ, তাতে আবার নতুন বিপদ। অফিস টাইমে বর্ধমান স্টেশনে ঠিক ভিড়। ওভারব্রিজে উঠতে নামতে ধাক্কাধাক্কিতে হয়রানি চূড়ান্ত। ঠাসা ভিড়ে বয়স্করা চরম সমস্যায়। চলতে ফিরতে পথে আরো দেরি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ফের দুর্ঘটনা ঘটবে না তো? সংকীর্ণ সিঁড়ি, সেই সিঁড়ি থেকে প্রচুর যাত্রী
যাত্রী যেমন একদিকে ওপর দিকে উঠে আসতে চাইছেন, ঠিক অন্যদিকে ট্রেন ধরার জন্য যাত্রীরা সেই সিঁড়ি দিয়েই নামতে বাধ্য হচ্ছেন। কয়েক মাস আগেই যেমন পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন তারা আহত হয়েছিল, সেই একই ঘটনা কিন্তু এই পরিস্থিতি চলতে থাকলে আবারও ঘটতে পারে। প্রচণ্ড ভিড় হচ্ছে, একে তো টিকিট কাটার লাইনে প্রচণ্ড ভিড়, তার উপরে যদি 2-3টে ট্রেন ঢোকা যাচ্ছে তার উপর ভিড় হচ্ছে। 1 নম্বর গেট বন্ধ, এখন যেটা মেন গেট ঢুকতে হয় ওখানটা মাত্র 3 ফুট থেকে 3.5 ফুট গ্যাপ আছে, ওই দিক থেকে সব ঢুকছে বেরোচ্ছে, ওখানে হুড়মুড়িয়ে ঢুকতে হয় ট্রেন ধরতে, যে মানে সবাইকে সমস্যায় পড়তে হয় জায়গায়। এমন অবস্থা হয় যে ওখানটা কোনো সময় ঢুকতে যে মানে আবার পেছনে চলে যেতে হয় ঠেলাঠেলিতে। উঠতে অসুবিধা হচ্ছে, তো ধরে ধরে আটতে হচ্ছে, আর প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি। এখানে বিপদ শেষ নয়, অনেকেই ফুট ওভার ব্রিজের ভিড় এড়াতে প্রাণের ঝুঁকি নিয়ে লাইন পেরিয়ে যাতায়াত করছেন। নিউজ 18 বাংলার ক্যামেরা ধরা পড়ল বর্ধমান স্টেশনের রেল লাইন পারাপারের ঝুঁকির যাত্রার ছবি। ফুট ওভার ব্রিজের একদিকে বসেছে এসকালেটর দিয়ে শুধু নিচ থেকে উপরে ওঠা যায়। এই এসকালেটর আবার বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, যাত্রীরা বলছেন তাতেই বিপত্তি। দীর্ঘদিনই দেখছি বন্ধ, যে থেকে হয়েছে বন্ধই থাকে, চলে না। ভিড়ের সময় যখন মানুষ থাকে না তখন চলে, আগে বরং চওড়া ছিল, উঠা যেত, এখন দেখুন না নামছে উঠছে এরকম। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বর্ধমান স্টেশনের একাংশ ভেঙে পড়েছিল, ভাঙা সেই অংশের মধ্যে পৌঁছে গেল নিউজ 18 বাংলা। বর্ধমান স্টেশনের ভেঙে পড়া পটিকোর ঠিক নিচে আমরা, এই সেই অনুসন্ধান কেন্দ্র। এই অনুসন্ধান কেন্দ্রের ঠিক পাশের অংশই ভেঙে পড়ে এবং এখানেই ছিলেন যাত্রীরা, 2 যাত্রী নিচেতে এই জায়গায় তারা অপেক্ষা করছিলেন এবং তাদের মধ্যে একজন প্রাণে বাঁচলেও আর একজন প্রাণ হারান। এই যে দেখা যাচ্ছে যে ঠিক প্রবেশ পথে ঢোকার পরই রং করা হয়েছে, চারদিক বাহারি রঙে রাঙিয়ে তোলা হয়েছিল সৌন্দর্যায়নের জন্য, সৌন্দর্যায়ন বাড়ানোর জন্য সেই রাঙানো হয়েছিল এবং দেখা যাচ্ছে দেয়ালে টাইলস বসানো হয়েছিল। এখন এই জায়গা ঘিরে রাখা হয়েছে। আমরাও বলা যায় যে একরকম প্রাণের ঝুঁকি নিয়েই এই জায়গায় ঢুকে পড়েছি। আমরা দেখানোর চেষ্টা করব সেই ভেঙে যাওয়া অংশ, এই ঠিক ওপরের অংশ, এই অংশটাই ভেঙে পড়ে এবং এই জায়গা থেকেই ভেঙে পড়ে, এখানে চাঙড় ধসে পড়ে। এই জায়গাটাই আমরা এসে পড়েছি। আপনারা নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন, সেই ভেতরের অংশ, যে অংশের ঠিক বাইরেটাই ভেঙে পড়েছিল এবং যথেষ্টই প্রাণের ঝুঁকি নিয়েছে এলাকায়। এই এলাকা এখন আটকে রেখে দেওয়া হয়েছে, যাত্রীদের আসতে দেওয়া হচ্ছে না, ফের এই এলাকা যাতে ধসে না পড়ে সেই জন্যই এই ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ